ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট সাউন্ড। বন্ধুরা, আজকে চলো আমরা আলাপ করব একজন এমন মানুষের সাথে যে মানুষটিকে তোমরা অনেকেই চেনো। আজকে আলাপ করে নিই আমরা অমৃতার সঙ্গে। অমৃতা রায়চৌধুরী এক বিশাল কর্মযোগ্য ট্রান্সেন্ডেন্ট নলেজ সোসাইটি আজ থেকে 9 বছর আগে শুরু করেছিল। এখন এই সোসাইটি বেশ শাখা প্রশাখা ছড়িয়েছে। তার একটি শাখায় আজকে আমরা এসেছি। চলো বন্ধুরা, অমৃতার সঙ্গেও আলাপ করে নিই, আর ওর এই যে কর্মযোগ্য, সেই কর্মযোগ্য আমরা একটু দেখি। নমস্কার, থ্যাংক ইউ শাওলিদি অ্যান্ড থ্যাংক ইউ ইউর টিম যে আজকে সে টাইম বার করে আমাদের পুরো কাজটা ইনিশিয়েটিভটাকে কভার করার জন্য, এনকারেজ করার জন্য। তো আমার এই কাজ শুরু প্রায় 9 বছর। তার আগে আমি ভিজুয়াল রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট এবং আমি বহু বছর ভিজুয়াল ইম্পেয়ার্ড বাচ্চাদের নিয়ে কাজ করেছি। 2015 সালে আমার তখন মনে হয়েছিল যে মানসিক প্রতিবন্ধকতা নিয়ে যে বাচ্চারা রয়েছে তাদের স্কুলিং এবং তাদের জীবনে স্কুলের পর যে জায়গাটা, সেটাকে কিভাবে স্ট্রিমলাইন করা যায় এবং তাদেরকে মূল স্রোতে ফেরানো যায়, সেই চিন্তাধারা নিয়ে 2015 সালে আমি ট্রান্সজেন্ডার নলেজ সোসাইটি বলে একটি সংস্থা শুরু করেছিলাম। তো তখন এত কিছু ভাবিনি, ভেবেছিলাম ছোটখাটো ভাবে স্কুল আর একটা থেরাপি সেন্টার চালাবো। কিন্তু যত দিন গেল নিড বুঝতে পারলাম, যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায়, তাদের অপরচুনিটি ন্যারো হয়ে যায়, তারা বাড়ির মধ্যে আটকে থাকে, তাদের বাইরে কাজ করার সুযোগ কম থাকে, এই সব নিয়ে করতে করতে আমাদের ভোকেশনাল ট্রেনিং এর পার্ট শুরু হলো স্কুলের সাথে। প্রথমে আমাদের একটা ক্যাফে, বেকারি অ্যান্ড ক্যান্টিন সার্ভিসেস ছিল, সেটা কোভিডে আমাদের বন্ধ হয়ে যায়। হ্যালো অদ্রিজা। হ্যালো অদ্রিজা। ঐশিকা। ভুরা। আয়ুষ হ্যালো। আর আমাদের 3 জন টিচার এই ক্লাসরুমে, অর্পিতা, ইন্দ্রাণীদির 2টো পরিচয়। ইন্দ্রাণীদি এখানে টিচার কাম ইন্দ্রাণীদি আয়ুষের মা। ও আচ্ছা আচ্ছা। আর প্রিয়াঙ্কা। নমস্কার, আমার নাম জয়ী সাহা। আমি বিগত 5 বছর ধরে ট্রান্সজেন্ডার নলেজ সোসাইটির সাথে কাজ করছি অ্যাজ আ ফ্যাসিলিটেটর অ্যান্ড অ্যাজ আ প্রোগ্রাম কোঅর্ডিনেটর। এখানে হচ্ছে 2 বছর থেকে শুরু করে 10 বছর অবধি বাচ্চাদের এখানে ইন্টারভেনশন দেওয়া হয়। এখানে মূলত আমরা ফাংশনাল একাডেমিক্স এর উপরেই ফোকাস করি। আমরা মূলত 2 থেকে 10 বছর এবং 10 থেকে 16-17 বছরের ছেলে মেয়েদের সাথে কাজ করি। 2 থেকে 10 বছরের মধ্যে আমাদের মূলত কাজ হয় আর্লি ইন্টারভেনশন আর প্রাইমারি ইন্টারভেনশনের ওপর। 2 থেকে 6 আমরা আর্লি ইন্টারভেনশনের আন্ডারে রাখি, যেখানে বাচ্চাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা অনেক ফাস্ট বা অনেক ইজি আমাদের করতে সুবিধে হয় এই ইন্টারভেনশনগুলোর দ্বারা, যেহেতু ওদের বয়স এজ গ্রুপটা খুবই প্রপার এজ গ্রুপ, 2 থেকে 6 বছর। 6 থেকে 10-এর মধ্যে আমাদের টার্গেট থাকে একটু একাডেমিক ইনক্লুড করা কাজের মধ্যে, তার সাথে বিভিন্ন ফান, প্লে অ্যান্ড কিছু প্রি ভোকেশনাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে ওদের কাজকর্ম হয়, সাচ অ্যাজ পটারি, ডিজিটাল লিটারেসি, এই ধরনের কাজকর্ম।
এরপর আমাদের 10 বছরের পরেই চলে যায় প্রি ভোকেশনাল, যেটা প্রপার প্রি ভোকেশনাল। প্রি ভোকেশনালে ফাংশনাল একাডেমিক্স, মানে মূলত আমরা ফোকাস করি মানি কনসেপ্ট, টাইমিং, এই ধরনের কাজকর্মগুলোর উপরে। এর সাথে প্রি ভোকেশনাল কিছু অ্যাক্টিভিটিস লাইক স্টিচিং, ডিজিটাল লিটারেসি, পটারি, হ্যান্ড এমব্রয়ডারি, জুয়েলারি মেকিং, এই ধরনের কাজকর্মগুলোর উপর আমাদের বেশি ফোকাস থাকে বাচ্চাদের সাথে। আর এছাড়াও আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন ডান্স মুভমেন্ট থেরাপি, আর আমাদের নতুন এখন ফিজিওথেরাপিও শুরু হয়েছে বাচ্চাদের সাথে। আর এছাড়াও আমাদের এর বাইরেও ফ্রি টাইম, ফ্রি প্লে। যখন আমি শুরু করেছিলাম কাজ করা টিকেএস এর সাথে 2018 সালে, তখন আমিও বয়সে অনেকটাই ছোট ছিলাম। তখনও ভাবিনি যে এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে যাবো এই বাচ্চাদের সাথে। খুবই কম সংখ্যক বাচ্চা তখন আমাদের কাছে ছিল, ম্যাক্সিমাম হয়তো 10, হাতে গুনে 10 জন আমাদের স্টুডেন্ট ছিল। কিন্তু এখন সেই জায়গা থেকে আমাদের এই ইউনিটেই মিনিমাম 25 জন ছেলে। তো তাদের সাথে কাজ করা মানে এক্সপিরিয়েন্স তো বলে বোঝানো যায় না, কারণ এই কাজটা আমি মনে করি একটা থ্যাঙ্কলেস জব। আর এদের জন্য কাজ করতে পারছি মানে আমি নিজের উপর প্রাউড ফিল করি যখন দেখি যে দিনের শেষে এই বাচ্চাগুলো একটা জুয়েলারি বানাচ্ছে, এই বাচ্চাগুলো একটা খুব সুন্দর মাটির জিনিস বানাচ্ছে, তখন না মানে একটা আলাদাই আনন্দ হয় যে সত্যি অনেকে বলে যে সত্যি কি এদের দ্বারা কিছু হবে, তাদের এই উত্তরটা আমার দিতে ইচ্ছা করে যে এদের দ্বারাই হবে যদি চেষ্টা চালিয়ে যাই। হ্যালো, আমি মানবিতা মাইতি। আমি টিকেএসে বিগত 2016 থেকে এখনো অবধি আছি। তো টিকেএসের অনেকগুলো ফেজ আমি দেখলাম, যেমন স্টার্টিংয়ে আমাদের ইনিশিয়াল গ্রোথ থেকে এখন অবধি পুরো বিবর্তনটা আমি দেখেছি। তো আমি কাজ করতে বাচ্চাদের সাথে খুবই ভালোবাসি। ইনিশিয়ালি যখন আমি এখানে জয়েন করেছিলাম, আমার স্পেশাল চাইল্ড ইনফ্যাক্ট অটিজম সম্পর্কে খুব বেশি ধারণা ছিল না, কিন্তু আমি কাজ করতে করতে আর আমাদের এখানে প্রচুর ওয়ার্কশপ হয়েছে বিভিন্ন ম্যামদের কাছে। তো সেখানে অনেক কিছু জানতে পেরেছি, শিখেছি। আর আমাদের একটা প্রজেক্ট চলে যার নলেজ পার্টনার বিজিসিটি এবং ফান্ডিং পার্টনার আইডিএফসি ব্যাংক। তো সেখানে যে এক্রায়াস প্রজেক্টটি চলে, সেই প্রজেক্টের আন্ডার 10 চিলড্রেনদের যে ইউনিটটা, সেখানকার ক্লাস টিচার আমি। তো সেই অনুযায়ী এদের প্রচুর মানে ওদের ইন্টারভেনশন দেওয়া বা এদের কাজকর্ম করানো, সেইগুলোর পেছনে মানে দায়িত্বে আমি আছি। যখন এসেছিলাম তখন ভীষণ নতুন ছিলাম, কিন্তু আস্তে আস্তে শিখতে পেরে, জানতে পেরে এখন এদের সাথে ভীষণ ইউজ টু হয়ে গেছে। মানে স্কুলে না এলে মনে হয় সারাটা দিনে কিছু করার নেই। তো খুবই মানে এদেরকে খুবই ভালোবাসি। চক্রবর্তী। এই প্রতিষ্ঠানের সাথে আমি 2021 থেকে অ্যাজ এ স্পেশাল এডুকেটর জয়েন করেছি। আর আমার ডেজিগনেশন মানে ইনফ্যাক্ট দুটো, একটা স্পেশাল এডুকেটর আর একজন পেরেন্ট। আমার ছেলেও এই স্কুলের সাথে অ্যাসোসিয়েটেড। আর লাস্ট 2-2.5 বছর এবং দীর্ঘ 12 বছর অ্যাজ এ পেরেন্ট আর 2 বছর অ্যাজ এ প্রফেশনাল এই ফিল্ডের সাথে যুক্ত হয়ে এটা বুঝেছি যে প্রথমত আমাদের বাচ্চাদের উপর বিশ্বাস করতে হবে যে ওরা পারবে সব কাজ। এই বিশ্বাস নিয়ে যদি আমরা চলি, আমরা কিন্তু দেখছি বাচ্চাদের মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট এবং অনেক এমন স্কিল যেটা বাইরের লোক হয়তো ভাবে এটা ওরা পারবে বা ওদের দ্বারা হবে না। এই উপলব্ধিটা আমাদের এই কাজে নিতে হয়েছে যে ওরা পারে, শুধু আমাদের বিশ্বাসটা ওদের উপর রাখতে হবে এবং হয়তো খানিকটা বেশি সময় দিতে হবে, যেটা অন্য সাধারণ বাচ্চাদের ক্ষেত্রে হয়তো ওরা খুব তাড়াতাড়ি করে নেয়, এদের ক্ষেত্রে একটু সময় লাগবে, কিন্তু ওরা পারে। তো এই একটা যে জিনিসটা, এই গ্রোথটা যখন দেখি বা এই চেঞ্জটা দেখি, যেখানে ওরা মানে জিনিসটা কিছুই জানতো না,
সেখান থেকে দীর্ঘদিন কাজ করার পরে যখন ওরা পারে নিজেরা, তো এই উপলব্ধিটা খুবই ভালো লাগে এই ফিল্ডে এসে, যেটা অন্যান্য হয়তো নর্মাল জায়গায় গেলে একটা কম্পিটিশন হতো, কিন্তু এখানে অন্য ওরা এই জিনিসটা করছেন, আমরা বিং এ পার্ট অফ ইট, এই জিনিসটা খুব ভালো লাগে। এবং যখন এই ছেলে মেয়েদের বাবা মারা থাকবে না, তখন তাদের একটা শেল্টার, সেফ জায়গা খুব দরকার। তো সেই জন্য আমাদের এই নেক্সট 5 বছর আমাদের কাজ হচ্ছে রেসিডেন্সিয়াল সেট আপ এবং লাইভলিহুডটাকে আরো স্ট্রেনথেন করা, এবং যাতে মূল স্রোতে এই ছেলেমেয়েরা আর 10টা মানুষের মতন মাথা উঁচু করে বাঁচতে পারে। থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লেগেছে অমৃতার এই কর্মযজ্ঞ। আরো কিছু দেখা আমাদের বাকি আছে, কিন্তু তার আগে আমার তোমাদের কাছে কিছু অ্যাপিল আছে। ওদের যে এই বিশাল কর্মযজ্ঞ চলছে, সেই কর্মযজ্ঞের জন্য তোমরা সবাই যদি একটু হাত বাড়িয়ে দাও, সেটা কোনো ম্যাটেরিয়াল হতে পারে বা ফিনান্সিয়ালি হতে পারে। বুঝতেই পারছো, ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়া কোনো কর্মযজ্ঞই সম্পূর্ণ হতে পারে না। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে, তোমরা ভালো থেকো। 2021 সালে আমরা আরেকটি প্রজেক্ট শুরু করি, সেটা যেখানে ছেলে মেয়েদের ব্লক প্রিন্টিং, ন্যাচারাল ডাই, সেলাই এবং হ্যান্ড এমব্রয়ডারি এগুলো শুরু করা হয়। সেটার এখন পুরো ইন্ডিয়া ওয়াইড, ইন্টারন্যাশনালি আমাদের মার্কেট রয়েছে, যেখানে ব্লক প্রিন্টের হোম ডেকরের জিনিসপত্র যায়।